নমস্কার বন্ধুরা, বামস কিচেনে সবাইকে স্বাগত। আর আজকে আমি বামস কিচেনে পুঁটি মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পুঁটি মাছগুলো একটু আগেই বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি, খুব টাটকা ছিল, একদমই টাটকা। তা ধুয়ে কেটে একদম রেডি করে নিয়েছি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর পুঁটি মাছটা কিন্তু আমি কাঁচাই রান্না করবো আজকে। তো তেলটা এখন আমার গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে অল্প একটু নেড়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন 1 চামচ পরিমাণ রসুন বাটা। আর এবার দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ, লঙ্কা, রসুন এটাকে একটু ভালো করে ভেজে নেব। আমার এখানে পেঁয়াজ মোটামুটি একটু ব্রাউন হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। কাঁচা মাছের ঝাল দারুণ টেস্ট হয়, আর এই শীতের সময় পুঁটি মাছটা পাওয়া যায় আর দারুণ লাগে খেতে এরমভাবে বানালে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। টমেটো দেওয়ার পরে কিন্তু লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য টমেটো দেওয়ার পরেই আমি লবণটা অ্যাড করলাম। এবার একটু ভেজে নিলেই দেখবেন টমেটোটাও গলে গেছে। এই যে টমেটো কিন্তু একেবারে গলে গেছে। আর সমস্ত মশলাও কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো। শুধু কিন্তু পুঁটি মাছ নেই, এর মধ্যে আরও সব ছোট ছোট মাছ, অনেক রকম মাছ আছে, ট্যাংরা মাছ আছে, তারপরে আর অন্য অন্য মাছ আছে যেগুলোর নাম আমি জানি না। যাই হোক, এবার ভালো করে আমি মাছের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু বেশিক্ষণ আমি ভাজবো না, মশলার সাথে ওই একটু নাড়াচাড়া করে নেবো, এই আর কি। এই মিনিট 2 মতো আমি মশলার সাথে কিন্তু মাছটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমার কিন্তু এটা মাছটা আর কি মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে আমি এই বাটিটা ধুয়ে কিন্তু এবার জল দিয়ে দেবো। যতটা পরিমাণ ঝোল হবে তার থেকে একটু বেশি আমি জল দিচ্ছি। মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে, এই আর কি। আর এই রান্নাগুলো খুব বেশি ঝোল ঝোল হয় না, মাখা মাখাই হয় আর কি। আর বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, 5-10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট, তার মধ্যে কিন্তু রান্না কমপ্লিট। মানে ফুটে ওঠার পরে 5-7 মিনিট রেখে দিলেই রান্না আর কি কমপ্লিট। তো এখানে কিন্তু মাছটা এখন ফুটে উঠেছে। এখন গড়গড় করে আমি ফুটতে দিচ্ছি, 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু সত্যি দারুণ খেতে হয়, দারুণ ভাতের সাথে, মানে অসাধারণ লাগে খেতে। আর এই সিজনেই পুঁটি মাছটা বেশি পাওয়া যায়, সেই জন্যেই আর কি মাঝে মধ্যে আমাদের পুঁটি মাছ এইভাবে খাওয়া হয়। আজকে একটু রেসিপিটা শেয়ার করলাম সবার সাথে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এখন কিন্তু ঝোলটাও কমে আসছে আর আমার রান্নাটা প্রায় রেডি। আমি গ্যাসটা অফ করে দেওয়ার আগে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিলাম। দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গেছে, মানে মাখা মাখা ব্যাপারটা হয়ে গেছে। আর এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আর ধনেপাতা দেওয়ার পরে দারুণ একটা সেন্ট বেরিয়েছে, অসাধারণ একটা সেন্ট। অল্প মশলায় কম সময়ে সুস্বাদু একটা রেসিপি।
তো এখানে কিন্তু রান্নাটা রেডি। আমি গ্যাসটা অফও করে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, তাহলে খেতে কত ভালো লাগবে বুঝতে পারছেন নিশ্চয়ই। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। টাটা সকলকে।